ট্রেনিং নেওয়া দরকার, প্রশিক্ষণ নেওয়া দরকার। একজন নার্সারি স্টুডেন্টস, সে যখন নার্সারি স্কুলে ভর্তি হয় 3+ বয়সে, তখন সেটাও তার জীবনের একটা প্রশিক্ষণ, ট্রেনিং। এবার তাকে সাবজেক্ট ওয়াইজ ট্রেনিং দেওয়া হয়। ইতিহাস, এই সব সাবজেক্ট না, বাংলা, ইংরেজি, অঙ্ক, আরবি, এই 4টা মেন সাবজেক্টের প্রশিক্ষণ দেওয়া হয়। তার সাথে সাথে দুয়া আর বাকি আদব কায়দা, শুয়া, খাওয়া, পড়া, মসজিদে এন্টার করা, ঢোকা, মসজিদ থেকে বেরোনো, টয়লেটে এন্টার করা, বেরোনো, কোন সময় কি দোয়া বলতে হবে, কোন পা আগে বেরোবে, কোন পা আগে টয়লেট থেকে বেরোনোর সময় বের করতে হবে, ইত্যাদি ইত্যাদি। তাহলে এটাই হচ্ছে ট্রেনিং, এটাই হচ্ছে প্রশিক্ষণ। তাহলে রমজান মাসের ট্রেনিং, প্রশিক্ষণ অনেকেই শুনে আশ্চর্য হয়ে যাচ্ছে। তো এই ব্যাপারে আমরা যেহেতু অভ্যস্ত নয়, আমরা যেহেতু এই ব্যাপারে প্রশিক্ষণ প্রাপ্ত নয়, এই জন্য এই প্রশিক্ষণ কথাটা শুনে আমাদের আশ্চর্য মনে হচ্ছে যে রমজানের আবার প্রশিক্ষণ কি? ভোর রাতে উঠে সারি খেয়ে ইফতার করে দিলেই তো রোজা হয়ে গেল, কমপ্লিট। তাহলে ব্যাপারটা এইভাবে যদি আমরা ভাবি তাহলে ঠিক আছে, কিন্তু সব জিনিসের র্যাঙ্কের ব্যাপার আছে, র্যাঙ্ক যেটাকে বলা হয়। কারণ 50-60 লাখ ছেলে মেয়ে নিট পরীক্ষা দেয়, তার মধ্যে খুব কম সংখ্যক সফলতা অর্জন করে। তাহলে নিট যারা দেয়, ডাক্তারি পরীক্ষা বা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা, তারা যথেষ্ট ট্রেনিং নিতে হয়, তাদের প্রশিক্ষণ নিতে হয়। বড় বড় এক্সপার্ট থাকেন, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই 3টে সাবজেক্টের মেন প্রশিক্ষণ দেওয়া হয়, যাতে করে তারা নিটে র্যাঙ্ক করতে পারে। তাহলে এই র্যাঙ্ক করার জন্য শুধু সকালে উঠলাম, দিয়ে বইয়ের সাথে, কিতাবের সাথে সম্পর্ক করে নিলাম, আবার সন্ধ্যা করে দিলাম, তাহলে আমি যেটা বলছিলাম কি, ট্রেনিং, প্রশিক্ষণ, এই শব্দটা যেহেতু আমরা অভ্যস্ত নয়, সেটাকে একটু বোঝানোর জন্য আমি একটু উদাহরণ দেওয়ার চেষ্টা করছি। যে একটা ছেলে মেয়ে যারা নিটে সফল হয়, ওই সকালে বই নিয়ে পড়লো, বসলো, আবার সন্ধ্যার সময় একটু বই নিয়ে বসলো, পড়লো, দিয়েই নিটে ও চান্স পেয়ে গেল, এটা নিশ্চয়ই অত সহজ নয়। নিশ্চয়ই এটা এত ডাল ভাত খাওয়ার মতো নয় যে হ্যাঁ অবশ্যই সেও তো পড়ছে, সে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, নিটে মেডিকেলে চান্স পাওয়ার জন্য এই 4টা সাবজেক্টই পড়তে হয়। ইতিহাস, ভূগোল এগুলো পড়তে হয় না। তাহলে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই 4টা সাবজেক্টে যত বড় এক্সপার্টের কাছে সে প্রশিক্ষণ পাবে, ট্রেনিং পাবে, সে তত সফলতা অর্জন করতে পারবে, নিটে র্যাঙ্ক করতে পারবে। আর তত বেশি কম র্যাঙ্ক হবে। যত বেশি র্যাঙ্ক হবে, সে তার কাউন্সিলিংয়ে মন মতন, পছন্দ মতো কলেজ পাবে না। যত কম হবে, পছন্দ মতো কলেজ পাবে। তাহলে এটাই হচ্ছে ট্রেনিং, এটাই হচ্ছে প্রশিক্ষণ। রমজান মাসের প্রশিক্ষণ, এই ব্যাপারে আমরা অনেকেই কি বলবো, উপহাসও করছি হয়তো, যে আবার রমজান মাসের কি প্রশিক্ষণ হয়, ওই তো সকালে সাহারি খেলাম আর ইফতার করে দিলাম, বাস রোজা হয়ে গেল। তাহলে ওই রোজাটা, আর আমি যেটা উদাহরণ দিলাম নিটে চান্স পাওয়ার, দিয়ে ডাক্তারি পড়া, পড়ুয়ার স্টুডেন্টসের বৈশিষ্ট্য, আর সকাল সন্ধ্যা পড়ার বৈশিষ্ট্য, আর সাহারি খাওয়া আর ইফতার করে দেওয়া রোজার বৈশিষ্ট্য, আর সাহারি থেকে ইফতার পর্যন্ত যে আরো কিছু ট্রেনিং, প্রশিক্ষণ নেওয়ার ব্যাপার আছে, যেগুলো প্র্যাকটিক্যাল, দৈনন্দিন ডেইলি লাইফে সেগুলো কতটা আমি করেছি, সেটার জন্যই প্রশিক্ষণ দরকার, আর সেটাই স্পেশাল। এই জন্য আমাদেরকে এই রমজান মাসের ট্রেনিং বা প্রশিক্ষণ অবশ্যই নিতে হবে। যেহেতু শেখ আনোয়ারুল হক ফাইজি সাহেব আছেন, এই জন্য আমি কোরআন হাদিসের ব্যাপারে ওই চ্যাপ্টারে না গিয়ে আমি মডার্ন বা আধুনিক ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করব, কারণ একই বিষয় রিপিট হলে ভালো লাগবে না শুনতে। তাহলে আমি রমজান মাসের ট্রেনিং বা প্রশিক্ষণ, আমি যেমন সরকারি স্কুলে যখন চাকরি করতাম প্রাইমারিতে, তখন মাঝে মধ্যে ট্রেনিং হতো।
ট্রেনিংয়ে যেতাম, কিন্তু ট্রেনিংয়ে যেগুলো শেখানো হতো সেগুলো স্কুলে অ্যাপ্লাই হতো না। এইটাই হচ্ছে সরকারি স্কুলের একটা স্পেশাল বৈশিষ্ট্য। আমি জানি যে তার 10%ও ব্যবহার হয় না। এবার ফর্মালিটি মেনটেন করতে হয়, প্রশিক্ষণ দেওয়া হয়, যেহেতু সরকারকে দেখাতে হবে, এসআই অফিসে সাবমিট করতে হবে কাগজপত্র যে হ্যাঁ ট্রেনিংয়ে নিলাম, কতজন ছিল, কতজন, ইত্যাদি ইত্যাদি। তাহলে ট্রেনিং অবশ্যই দরকার। ট্রেনিং আমাদেরকে কিসের জন্য দরকার? রমজান মাসের। রমজান হচ্ছে অ্যারাবিক 12টা মাসের মধ্যে 9 নম্বর মাস। এটা 9 নম্বর মাস, 9 ক্যালেন্ডার মাস রমজান। তাহলে একটা মাস 30 হোক বা 29 হোক, এই রমজান মাসে আমরা চাঁদের হিসেবে রোজার শুরু এবং শেষ হচ্ছে চাঁদের সাথে সম্পর্ক, আর ইফতার এবং সাহারি এটা হচ্ছে সূর্যের সাথে সম্পর্ক। সূর্যের সাথে সম্পর্ক হচ্ছে ইফতার সাহারি। সূর্য কি বলে ফজরের আগে আমাদের সাহারি খেতে হবে, আর সূর্য ডুবে যাওয়ার পরে আমাদেরকে ইফতার করতে হবে। দেরি করলেও চলবে না। সতর্কতা অবলম্বনের জন্য 2-3 মিনিট লেট করা চলবে না। এগুলো কোরআন হাদিসের খেলাফ। ওয়ান টাইম আমাদেরকে সূর্য অস্তমিত হওয়ার পরে ইফতার করতে হবে। তাহলে এই সকাল আর সন্ধ্যা ইফতার সাহারি, তাহলে এর মধ্যে আমাদের অনেক কিছু করণীয় আছে। সিয়াম আর সম, আরবিতে যেটাকে বলা হয় সম, সদ ও মিম। সম মানে হচ্ছে কথা বলা থেকে বিরত থাকা। সূরা মারিয়ামের 26 নম্বর আয়াতে আছে, মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন, যখন লোকে তোমাকে জিজ্ঞেস করবে তখন তুমি বলো যে আমি সম আছি, মানে মানত করেছি কথা না বলার জন্য। তাহলে ওটাকে বলা হচ্ছে সোম। আর সিয়াম হচ্ছে সূরা বাকারার 183 নম্বর আয়াত, যেটা বহুল পরিচিত আয়াত। এটা প্রত্যেক বক্তারা জুমার খুতবাতে অবশ্যই বলেছেন এবং আগামী শুক্রবারেও বলবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তাহলে সিয়াম হচ্ছে পানাহার, খাওয়া পান করা থেকে বিরত থাকা, এটাই হচ্ছে সিয়াম। আর সিয়াম নষ্ট হয়ে যাওয়ার আরো যে কারণগুলো আছে সেগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। তাহলে সিয়াম মানে বিরত থাকা, বেঁচে থাকা, সংযত হওয়া। তাহলে এই বেঁচে থাকা, সংযত হওয়া, এগুলোর অবশ্যই ট্রেনিং আছে, অবশ্যই প্রশিক্ষণ দরকার, যে আমরা কি থেকে বেঁচে থাকবো, কি ব্যাপারে সংযত অবলম্বন করব। তাহলে এই যেমন মারিয়াম আলাইহিস সালামের ব্যাপারে জাস্ট ইঙ্গিত দেওয়া হয়েছে, সেটা প্রসঙ্গ আলাদা। জাস্ট সিয়াম আর সওমের সামান্য একটু পার্থক্য আছে, এই জন্য এই আয়াতটা আমি রেফারেন্স দিলাম বা বললাম। তাহলে সিয়াম স্পেশালি রোজা, যেটা আমরা বলছি ফাস্টিং। তাহলে এই রোজার অবস্থায় আমাদেরকে বিরত থাকতে হবে, সংযত অবলম্বন করতে হবে। তাহলে এই সংযত অবলম্বন করাটা সুবে সাদেকের আগে সাহারি খেয়ে ইফতার পর্যন্ত, তারপরে নাইট। তাহলে রমজান মাসে আমাদের দিনের সময় স্পেশাল আমল হচ্ছে এই সিয়াম অবস্থায় থাকা, আবার রাতের স্পেশাল আমল হচ্ছে সালাতুত তারাবি, কিয়ামুল লাইল, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা। তাহলে এগুলো করলে আমরা অনেক সওয়াব পাবো। সিয়ামও আল্লাহর কাছে সুপারিশ করবে, কোরআন মাজিদ আল্লাহর কাছে সুপারিশ করবে। এগুলো সেই হাদিস দ্বারা প্রমাণিত যে এগুলো আল্লাহর কাছে সুপারিশ করবে, যে রাত্রেবেলায় কোরআন তেলাওয়াত যদি করি কোরআন আমাদের জন্য সুপারিশ করবে। না খেয়ে থাকি সারাদিন, যেটা সিয়াম রোজা, এই রোজা আমাদের জন্য সুপারিশ করবে। তাহলে এগুলো হচ্ছে বৈশিষ্ট্য স্পেশাল, রমজান মাসের স্পেশাল বৈশিষ্ট্য। তাহলে ট্রেনিং বা প্রশিক্ষণ এগুলো আমাদেরকে বিরত থাকা, যেগুলো তাহলে কি কি থেকে আমাদের কি বিরত থাকা ট্রেনিং নেওয়া উচিত। এমনভাবে ট্রেনিংটা নিব আমরা 29 দিন বা 30 দিন, যে বাকি 11টা মাসে যেন আমাদের কাজে লাগে। 365 দিন থেকে এই 29 দিন বা 30 দিন যে আমরা পাবো, সেটাকে মাইনাস করে বাকি যে 11 মাস আছে, এই 11 মাসে যেন আমার এই ট্রেনিং বা প্রশিক্ষণগুলো ধারাবাহিকতা বজায় থাকে। আপ ডাউন তো হবে অবশ্যই। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতহুম ঈমানা। কোরআন তেলাওয়াত করলে, জিকির করলে ঈমান বৃদ্ধি পায়। তাহলে রমজান মাসে অবশ্যই ঈমান বৃদ্ধি পায়। তাহলে ঈমান বৃদ্ধি পাওয়ার জন্যই তো আমাদের বেশি বেশি করে ট্রেনিং দরকার। আর এই রমজান মাসে বেশি বেশি ট্রেনিং নিয়ে যথাযথভাবে যাতে আমরা রমজানের বেনিফিটটা পেতে পারি, তার জন্য আমাদেরকে যথাসাধ্য আপ্রাণ চেষ্টা চালাতে হবে। এবার বিনা ট্রেনিং নিয়ে রোজা করার বেনিফিটের মূল্য বা
একে যদি আমি ওই র্যাঙ্কের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি বা সংখ্যার মাধ্যমে বোঝানোর চেষ্টা করি, তাহলে অবশ্যই আমরা সহজে বুঝে নিতে পারবো যে প্রশিক্ষণ নিয়ে সিয়াম পালন করা, সেই সিয়ামের ফজিলত, সেই সিয়ামের গুরুত্ব, আর এমনি দেখা দেখি বয়স হয়েছে করে আসছি এমনিতেই এইটুকুই করতে হয়, এইভাবে করা নিশ্চয়ই ফজিলতের দিক থেকে একটু পার্থক্য হবে, কম বেশি হবে। তাহলে আমাদের চেষ্টা কি থাকবে, যেন এই রমজান মাসে বোনাস নেকির পাহাড় আমরা বানিয়ে দিতে পারি, যেটা বাকি 11টা মাসে একটু আপ ডাউন হবে, কম বেশি হবে, কিন্তু ব্যালেন্সটা যাতে জিরো না হয়ে যায়। জিরো তো দূরের কথা, অনেক সময় মাইনাস হয়ে যায়। জিরো তো দূরের কথা, মাইনাস হয়ে চলে যায় আমরা, মানে রমজান মাস পার হয়ে গেলেই আমরা আবার পূর্বের অবস্থায় ফিরে যাই। এমনকি অনেক গুনার কাজে গিয়ে এই রমজান মাসের ফজিলত সব কিছু আমাদের ভ্যানিশ হয়ে যায়, ডিলিট হয়ে যায়। তাহলে ওই ডিলিট যেন না হয়ে যায়, তার জন্য আমাদের ট্রেনিং বা প্রশিক্ষণ দরকার। ট্রেনিং, প্রশিক্ষণ, আমি যদি বলি রমজান মাসের উদ্দেশ্য, রোজার উদ্দেশ্য, দুটো টি আমাদেরকে মনে রাখতে হবে। টি, টি ইংরেজি হরফ, লেটার টি। টি ফর তাকওয়া, টি ফর তাকওয়া। আর হচ্ছে টি ফর, আচ্ছা তাকওয়া, এটা একটু আগে বলে নি। তাকওয়া মানে কি? ওয়াকা, তাকওয়া মানে ভয়, ভীতি, আল্লাহর ভয় অন্তরের মধ্যে বেশি বেশি জাগ্রত হয় রমজান মাসে। প্র্যাকটিক্যাল, বাস্তব। কারণ আমরা যারা রোজা করি তারা সত্যিকারের আল্লাহকে ভয় করে করি। যদি ইফতারের 2-3 মিনিট, 1 মিনিট আগেও যদি আমাদের মানে নামি দামি জুস হাতে দিয়ে দেওয়া হয়, তবু আমরা পান করি না। ইফ টাইম হবে দিয়ে আমরা পান করি। তাহলে এটাই হচ্ছে তাকওয়া, এটাই হচ্ছে আল্লাহর ভয়। কার ভয়ে পান করি না বা খাই না? সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়। তাহলে এই যে ভয়, রমজান মাসে না খেয়ে থেকে প্রশিক্ষণ নিয়ে আমাদেরকে বাকি 11টা মাসেও যেন তাকওয়ার ব্যালেন্সটা একটা লেভেলে থাকে। লেভেলে তো থাকে, যেন ঊর্ধ্বমুখী হয়। তাহলে এটা হচ্ছে তাকওয়া। কি করে আমাদের তাকওয়া বৃদ্ধি পাবে? তাকওয়া বৃদ্ধি পাওয়ার জন্য আমাদের ইসলামিক দৃষ্টিতে কিছু আমল করতে হবে। তার মধ্যে যেমন সবচেয়ে উত্তম হচ্ছে জিকির, তাজকিয়ায়ে নফস, নফসের পবিত্রতা অর্জন করা, যেটা আমি কোরআন মাজিদের আয়াত তেলাওয়াত করেছি, সূরা আলাতে আছে, তারপরে সূরা শামসে আছে, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। তাহলে এই আয়াতগুলোর মাধ্যমে নিজের নফসের পবিত্রতা অর্জন করা। তাহলে রমজান মাসে আমরা প্র্যাকটিক্যালে, বাস্তবে আমাদের অন্তর পবিত্রতা অর্জন করার একটা সুযোগ পাই। হার্ট, আমাদের কাল্ব, হার্ট, যেটাকে আমরা মাইন্ডের সাথে তুলনা করতে পারি, মন, আত্মা। আত্মা, আমাদের নফস 3 প্রকার আছে, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। তাহলে নফসে আম্মারা মানে সব সময় খারাপের দিকেই থাকে, ভাবনা চিন্তা করে। নফসে লাওয়ামা মানে মিডিল, অনুশোচনা করে। আর নফসে মুতমাইন্না মানে আল্লাহ, আল্লাহ রসুলের বিধানের প্রতি নিজেকে উৎসর্গ করে দেয়। তাহলে এই বেশি বেশি নফসে আম্মারা থেকে আমাদেরকে রমজান মাসে বেঁচে থাকার একটা সুযোগ পাই আমরা, যেহেতু আল্লাহর ভয়ে আমরা সিয়াম পালন করি। তাহলে এই সিয়াম অবস্থায় আমাদেরকে শুধুমাত্র না খেয়ে থেকেই সিয়াম পালন করতে হবে এরকমটা ব্যাপার নয়। আমাদেরকে আমাদের শরীরের যে পঞ্চ ইন্দ্রিয় আছে, আমরা জানি 5 সেন্সারি অর্গান, 5 সেন্সারি অর্গান, পঞ্চ ইন্দ্রিয়, তার মধ্যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। তাহলে এগুলোরও নিশ্চয়ই সিয়াম পালন করতে হবে, এগুলোরও রোজা পালন করতে হবে। যে আমি রোজার মাস বাদ দিয়ে যতটা এই মেশিনটাতে সময় অপচয় করছি, এখন থেকেই যেন আমি ট্রেনিং প্রাপ্ত হয় যে না, এতে যত মিনিমাম সময় দেওয়া যায়, আর্জেন্ট, এমার্জেন্সি, ততটাই ভালো, আর একে যতটা সাইডে রাখা যায় ততই ভালো। তাহলে রমজান মাসে যত মোবাইল থেকে আমি দূরে থাকতে পারবো, এটা হচ্ছে আমার সবচেয়ে বড় ট্রেনিং, সবচেয়ে বড় প্রশিক্ষণ। কারণ মোবাইলকে ছেড়ে রেখে থাকা এখনকার যুগে সবচেয়ে বড় কঠিন। এবার প্রত্যেকে নিজে নিজেকে জিজ্ঞেস করবেন আর মিলাবেন যে বাস্তব কিনা। আর এটাই তো ট্রেনিং, এটাই তো প্রশিক্ষণ, যে আমি রমজান মাসের 1 সপ্তাহ আগে থেকে কি ট্রেনিং নিচ্ছি, প্রশিক্ষণ নিচ্ছি, যে রমজান তো আর কালকে থেকে শুরু হয়ে যাবে সম্ভবত। তাহলে এই রমজান মাসের আগে আগে যেন মোবাইল ছেড়ে থাকার আমি নিজে নিজে প্রশিক্ষণ নিই। কারণ আমি নিজেই ট্রেনার, আমি নিজেই প্রশিক্ষক, প্রশিক্ষণ দাতা। সুতরাং আমি নিজেই মোবাইল থেকে নিজেকে যত বাঁচিয়ে রাখতে পারবো, তত বেশি রোজার বেনিফিটটা করতে পারবো। কারণ এই মোবাইলের মাধ্যমে কি হবে, চোখের যে হক, হালাল পথে ব্যয় করা চোখের হক, সেটা অন্য টাইমে বেশি বেশি হারামের কাজেই ব্যবহার হয়।
তাহলে আমাদেরকে এই রোজার মাসে চোখটাকে হালাল কাজে বেশি বেশি ব্যবহার করার ট্রেনিং নিতে হবে, প্রশিক্ষণ নিতে হবে। কান দিয়ে যাতে আমরা কোনো অন্যায় জিনিস না শুনি, এটা হচ্ছে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই যে 5টা ইন্দ্রিয় আমাদের শরীরের। তাহলে এগুলোকে হারাম কাজ থেকে বাঁচিয়ে রাখা, আমাদের হাত, আমাদের পা, আমাদের লিসান, জিহ্বা। কারণ এই নিশান জিহ্বাই হচ্ছে মানুষের জন্য জান্নাত জাহান্নাম যাওয়ার একটা সহজ, কি বলবো, খুবই সহজ। এই জিহ্বার মাধ্যমে আমরা নিজেদেরকে জাহান্নামে নিয়ে যেতে পারি সহজেই। মানে কি বলবো এটাকে, কিলার, মানে নিশ্চুপ কিলার যদি বলতে হয়। আমরা যদি ডাইরেক্ট আসমান থেকে বা বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে হত্যা করি, এটা তো হারাম। কিন্তু এই জবান এমনই একটা, জিহ্বা এমনই একটা, যে এর পিছনে লাগাম দেওয়ার কারো কোনো ক্ষমতা নেই। ইচ্ছা হলেই ফসকে যেতে পারে বা বেরিয়ে যেতে পারে। এটা এমনই। নামাজ না পড়লে, কেউ বললে পড়তে গেলাম, দেখে নিল, চুরি ইত্যাদি করে নিল। রোজা করলাম, ঘরে ঢুকে খেয়ে নিলাম, আল্লাহ দেখলো, অন্য কেউ না দেখতেও পারলো, ইত্যাদি ইত্যাদি। কিন্তু জবান, এই জবানকে কন্ট্রোল করা এটা খুবই কঠিন। কিন্তু এটা রমজান মাসে আমাদেরকে ট্রেনিং নিতে হবে, প্রশিক্ষণ নিতে হবে। ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, যদি কথা বলতেই হয় ভালো কথা বলো, নাহলে চুপ থাকো। মানে আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে ব্যক্তি আল্লাহকে এবং আখিরাতকে বিশ্বাস করে, সে কথা যদি বলতেই হয় তাহলে সে যেন ভালো কথা বলে, না হলে চুপ থাকে। তাহলে এই রমজান মাসে চুপ থাকাটাও একটা ট্রেনিং, প্রশিক্ষণ দরকার। যে যত বেশি চুপ থাকতে পারবে, এই রমজানের রোজার ফজিলত সে তত বেশি পাবে। আর নিজের জবানটাও কন্ট্রোলে থাকবে। তাহলে এই জবান, তারপরে কান, চোখ, হাত, নিজের অঙ্গ প্রত্যঙ্গ, নিজের লজ্জাস্থান, প্রত্যেকের আমাদেরকে কি করতে হবে, সংযত অবলম্বন করতে হবে, মানে হেফাজত করতে হবে। শয়তান সবসময় চাইবে যে এগুলোর মাধ্যমে আমার রোজাটা দুর্বল হয়ে যাক, সিয়ামটা কমজোরি হয়ে যাক, মানে ওর যে স্বভাব সেটা কমে যাক। কিন্তু আমাদেরকে সেটা কমাতে দিতে, সুযোগ দিতে হবে না। তাহলে এইভাবেই আমরা রমজান যে একটা প্রশিক্ষণের মাস, ট্রেনিংয়ের মাস, সেটা আমরা বুঝাতে পারবো। তাহলে টি দিয়ে একটা, যেমন বলেছিলাম তাকওয়া, টি দিয়ে একটা হচ্ছে টাইম, টি ফর টাইম। এই টাইম মানে সময়। রমজান মাসে সবচেয়ে বড় যেটা প্রশিক্ষণ পায় সেটা হচ্ছে এই টাইমের ব্যাপারে, সময়ের ব্যাপারে। কারণ ইফতার এবং সাহারি এই দুটোই সময়ের শিক্ষা দেয় আমাদেরকে। তারাবি, কিয়ামুল লাইল শেষ রাতের দিকে। তাহলে টাইম টু টাইম যে কোনো কাজ টাইম টু টাইম করা, এটা হচ্ছে সারা বছরের জন্য আমাদের সবচাইতে একটা সুবর্ণ সুযোগ, যে রমজান মাসে এই ট্রেনিংটা আমরা পাই, প্রশিক্ষণটা পাই। কিন্তু আমরা এটা কতটা গুরুত্ব দিই প্র্যাকটিক্যালে, বাস্তবে? সময়ের গুরুত্ব আমরা দিই না। সময় বেশিরভাগটাই আমাদের এই মোবাইলের মাধ্যমেই চলে যায়। তাহলে এই সময় রমজান মাসে আমরা যদি সূরা ইখলাস, আজকে সারাদিনে সূরা ইখলাস কেউ পড়েছেন 3 বার? আমি আপনাদের জিজ্ঞেস করেছি, সূরা ইখলাস 3 বার সকাল থেকে, প্রায় ফজরের পর থেকে এখন 8টা-9 বাজছে, কয়জন পড়েছেন সূরা ইখলাস 3 বার? একজন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে সূরা ইখলাস আমরা 3 বার পড়েছি, মানে কোরআন একবার খতমের সওয়াব, সেই হাদিস দ্বারা প্রমাণিত। তাহলে এই কোরআন যদি আমরা রমজান মাসে পড়ি 7 থেকে 700 গুণ পর্যন্ত, আর সেটা যদি লাইলাতুল কাদরের রাতে হয়ে যায়, তাহলে 1000 মাসের চাইতে উত্তম হয়ে যাবে। এটাই তো আমরা জানি সহজে। সেটা যদি লাইলাতুল কাদরে 1 টাইম হয়ে যায়, 5টা রাত, এবার 5টা রাত যদি জাগরণ করি, ইবাদত বন্দেগী করি, মানে টাইমিংয়ের ব্যাপার। শেষ 10 রাতের, শেষ 10 রোজার মধ্যেই লাইলাতুল কাদর, বিজোড় 21, 23, 25, 27, 29। তাহলে এই 5টা রাত জাগরণ করে সূরা ইখলাস যদি আমি 3 বার পড়ি, আর আমার ভাগ্যে যদি লাইলাতুল কাদরটা জুটে যায়, তাহলে ওই রাতের ইবাদতটা 1000 মাসের চাইতে উত্তম, মানে 82 বছরের চাইতেও বেশি। তাহলে টাইম ফ্যাক্টর, টাইমের কত মূল্য। তাহলে অল্প টাইমে আমরা কত করোড় বিলিয়ন নেকি, মানে যদি নাসিবে হয়ে যায়, তাহলে আপনি একটু সূক্ষ্মভাবে চিন্তা করেন তো, যে আমি 1 টাকা দান করলাম, ওই দান করাটা যদি লাইলাতুল কাদরের রাতে হয়ে যায়, তাহলে অন্য মাসে, অন্য টাইমে ফজিলত স্পেশাল আছে রমজান মাসে, এবার যদি সেটা লাইলাতুল কাদরের রাতেই হয়ে যায়, সেটা 1000 মাসের চাইতে উত্তম। তাহলে এবার আপনি 1 গুণিত মাল্টিপ্লাই করেন তো, কত লক্ষ কোটি কোটি হতে পারে।
তাহলে দ্যাট ইজ দ্য টাইম ফ্যাক্টর। তাহলে এই রমজান মাসে অল্প সময়ে বেশি নেকি করার একটা নেকি রোজগার করার একটা গোল্ডেন চান্স, সুবর্ণ সুযোগ। তাহলে এই সুযোগটা আমরা যেন আমাদের কাছ থেকে স্লিপ না হয়ে যায়, ছুটে না যায়। একজন জেলে যখন নদীতে বা পুকুরে মাছ ধরতে যায়, জেল যদি জাল যদি ফুটো থাকে, তাহলে নিশ্চয়ই যে মাছ ধরে সে খুশি হবে না, দুঃখ পাবে, আর মাছ সব বেরিয়ে যাবে। রমজান মাসে বিনা প্রশিক্ষণে যদি আমরা রোজা করি, না কানের কোনো লাগাম আছে, না চোখের কোনো লাগাম আছে, না জবানের কোনো লাগাম আছে, না নিজের পাক পবিত্রতার ব্যাপার আছে, আর না হাতেরও কোনো লাগাম আছে, ইচ্ছাকৃত হাত দিয়ে কোনো কিছু লিখছি যেটা হারাম, তাহলে ওই জেলের মতোই তো হবে, রমজান মাসে না খেয়ে থাকাই হবে। এটাও তো হাদিসে আছে যে রমজান মাসে রোজা রাখলো অথচ নিজের জবানকে ঠিক কন্ট্রোল করতে পারলো না, হেফাজত করতে পারলো না, অশ্লীল কথা বলতেই থাকলো, মিথ্যা বলতেই থাকলো, তাহলে ওই রোজাদারের রোজা আল্লাহর কাছে ওই না খেয়ে থাকার সমতুল্য। তাহলে এটাই তো ট্রেনিং, প্রশিক্ষণ। তাহলে টাইমের ব্যাপারে আমাদেরকে সবচাইতে সচেতন হতে হবে যে টাইম খুবই মূল্যবান। আর এই টাইমের এই মূল্যগুলোর জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসে এতগুলো আমাদেরকে ট্রেনিং বা প্রশিক্ষণ দিয়ে রেখেছেন যে তোমাকে যে কোনো মুহূর্তে রাত জাগতে হতে পারে। মেডিকেল কলেজে যারা চাকরি করে, বিশেষ করে এমার্জেন্সিতে কারো ওয়ান নাইট ডিউটি পড়ে, এক রাতে, তাহলে এই আমাদের যে কোনো মুহূর্তে আপদ বিপদে রাত জাগতে হতে পারে। এই জন্য রমজান মাসে আমরা রাত জাগার একটা প্রশিক্ষণ পেয়ে যাই, মিনিমাম 5 রাত, 5 নাইট। ওই 5 রাতটা জেগে নামাজ পড়ে আমি বাকি রাতগুলোতেও তাহাজ্জুদের নামাজ পড়ার অভ্যাসটা করে নিতে পারি। অন্য মাসে হয়তো সুযোগ হয় না, বা এখন অভ্যাসই হয়নি এখনো অনেকের। এরকম কত লক্ষ লক্ষ মানুষ আছে যে জীবনে তাহাজ্জুদ এখনো পড়েনি, অথচ 50, 60, 70 বছর হয়ে গেছে, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ে। তাহলে এই রমজান মাসের মাধ্যমে যদি সে তাহাজ্জুদের অভ্যাসটা করে নিতে পারে, তাহলে এটাই তো হচ্ছে তার একটা ট্রেনিং, প্রশিক্ষণ, যে রমজান মাসই ওর মাইন্ড সেট আপ করলো যে না, এই তাহাজ্জুদটা আর ছাড়া যাবে না, মাঝে মধ্যে পড়তে হবে। তাহলে এই সময় সম্পর্কে সবচাইতে সচেতনতার শিক্ষা আমাদেরকে এই রমজান মাসেই দেওয়া হয় একমাত্র। রমজান মাসে, আচ্ছা আর 5-10 মিনিট বলে আমি শেষ করছি। এবার আমাদেরকে নিজের জীবন সম্পর্কে শৃঙ্খলা পরায়ণের ব্যাপারে এই রমজান মাসে কি ট্রেনিং দরকার, প্রশিক্ষণ দরকার। শৃঙ্খলা পরায়ণ জীবন, ঔদ্ধত্যপূর্ণ জীবন না, শান্তিপূর্ণ জীবন। এখনকার যুগে বেশিরভাগ মানুষের মাইন্ড কুল থাকে না, মানে মানসিক অশান্তি। বাইরে দেখে মনে হচ্ছে যে হ্যাঁ অনেক বিশাল ইনকাম করছে, গাড়ি বাড়ি আছে, কিন্তু তারপরেও মানসিক শান্তি নেই, ফ্যামিলিতে অশান্তি। 100টা বাড়ির মধ্যে 80% দেখবেন যে শান্তিতে নেই, কোনো না কোনো ইস্যু নিয়ে, ছেলে মেয়ে, বাবা ছেলে নয়, স্বামী স্ত্রী নয়, এক কথায় ফ্যামিলির মধ্যে অশান্তি। তাহলে রমজান মাসের মাধ্যমে সোশ্যাল কাজ অনেক করার সুযোগ থাকে, ফ্যামিলিতে ইফতার হয়, একসাথে বসে সাহারি হয়, তাহলে এগুলো একটা মেল মহব্বত তৈরি করে, ইউনিভার্সাল ব্রাদারহুড। পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত আমাদেরকে এই রমজান মাসের মাধ্যমে কি হয়, ভ্রাতৃত্ববোধ তৈরি হয়, ভ্রাতৃত্ববোধ গড়ে উঠে, যেটা ইউনিক, যেটা পৃথিবীর ইতিহাসে আর কোনো ধর্মে নেই, যেটা ইসলামের ইতিহাসে একমাত্র এই রমজান মাসের মাধ্যমে একটা ইউনিভার্সাল ব্রাদারহুড বাস্তবে প্র্যাকটিক্যালে আমরা সারা পৃথিবীকে উপহার দিতে পারি। তার মধ্যে যেমন মক্কা মদিনায় সারা পৃথিবী থেকে আসে রমজান মাসে, হজের সময়ও। তাহলে আমরা একটা মসজিদে একসাথে, পুরো গ্রামের মানুষ একসাথে ইফতার করার জন্য আসি, তাহলে এটাই তো হচ্ছে সামাজিক একটা মেলবন্ধন তৈরি করে দেয়। এগুলো হচ্ছে সোশ্যাল বেনিফিট, রোজার মাসের সোশ্যাল বেনিফিট। হেলথের অনেক বেনিফিট আছে, এগুলো মিনিমাম 2 ঘন্টা লাগবে যে আমাদের হেলথের ব্যাপারে কি বেনিফিট আছে, হেলথের কি ট্রেনিং পাই আমরা, প্রশিক্ষণ পাই। রোজা তো অবশ্যই 5টা পিলারের মধ্যে একটা পিলার ইসলামে। এই প্রত্যেকটা পিলার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতেই আমাদের জন্য উপকার রেখেছেন, তারপরে তো জান্নাত জাহান্নামের ব্যাপার আছে। তাহলে এই রমজান মাসে আমাদের এই দুনিয়াতেই হেলথের ব্যাপারে অনেক বেনিফিট আছে। অনেক বড় বড় চিকিৎসা বিজ্ঞানী এগুলো বাস্তবে প্রমাণ করে দেখিয়ে গেছেন, বই লিখে গেছেন যে মুসলিমরা যতটা সৌভাগ্যবান যে অনেক নন মুসলিম ডাক্তার না খেয়ে থাকে। এবার তারা তো সিয়াম বলা যাবে না ওটাকে, এবার মেডিকেল বেনিফিটের জন্য, স্বাস্থ্যের উপকারের জন্য ও না খেয়ে থাকে। কারণ মেডিকেল সায়েন্টিস্ট বলছে মানুষ যত কম খাবে তার তত রোগ কম হবে, যত বেশি কম খাবে তার তত বেশি রোগ কম হবে। এবার মুসলিমরা যে সুযোগ পায় একটা মাস কন্টিনিউ
ধারাবাহিকভাবে যে তারা একটা মাস রোজা করে, এতে কি হয়, শরীরের মধ্যে যত অ্যান্টিজেন, অ্যান্টিবডি, টক্সিন জমা হয় পুরো 11 মাসে, এই রোজার মাসে অনেক টক্সিন আমাদের শরীর থেকে নির্মূল হয়ে যায়, বেরিয়ে যায়। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, এই ট্যাপ লাইনের পাইপ দেখেছেন তো, যখন আমরা বাড়িতে ব্যবহার করি ট্যাপ লাইনের, যেটা ট্যাপ যদি 2-3 দিন ট্যাঙ্কিতে পানি না থাকে, হঠাৎ করে পানি ছাড়েন 2-3 দিন পর, দেখবেন ট্যাপে ফ্রেশ পানি পাবেন, কি বেরোবে, ওই পাইপের ভিতরে যেগুলো জমা ছিল আয়রন, সেগুলো পাইপ থেকে বেরোবে। মানে পাইপটা শুকিয়ে থোকা থোকা হয়ে সেই আয়রনগুলো ঝরে পড়েছে, আর পানির চাপে সেগুলো বেরিয়ে যাচ্ছে। ইন দ্য সেম ওয়ে, খুব সহজ উদাহরণ, যে আমাদের বডিটা তো হচ্ছে একটা মেশিন। আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম, স্টোমাক, যেখানে খাবার হজম হয়, সেটা একটা মেশিন। তাহলে প্রায় 12 ঘন্টা কি 12.5 ঘন্টা কি 13 ঘন্টা, কোনো দেশে 14 ঘন্টা, কোনো দেশে 15 ঘন্টা, 18 ঘন্টা পর্যন্ত রোজা আছে। তাহলে চিন্তা করুন, এতক্ষণ পর্যন্ত না খেয়ে থাকা, তাহলে বডির একটা রেস্ট হচ্ছে। আর ওই ডাইজেস্টিভ সিস্টেম কি হচ্ছে, আমাদের যে অপ্রয়োজনীয় যেগুলো জিনিস আছে এই রোজার মাসে, সেগুলো এমনিতেই বডির মাধ্যমে নষ্ট হয়, আবার ন্যাচারাল যেভাবে টয়লেট বাথরুমের মাধ্যমে সেগুলো দূর হয়ে যায়। তাহলে এটা হচ্ছে সায়েন্টিফিক, শর্টলি একবারে ব্রিফলি বেনিফিট এটা, যে রোজার মাসে আমাদের হেলথের, স্বাস্থ্যের প্রশিক্ষণ নিতে হবে, আর বাকি 11টা মাসেও কম খাওয়ার অভ্যাস করতে হবে। রোজার মাসে যেমন না খেয়ে থাকছি কিনা, এটা হচ্ছে একটা ট্রেনিং, যে না খেয়ে থাকা মানে কি কঠিন ধৈর্যের ব্যাপার। দুপুরবেলায় যে কত খিদা লাগে, বিকেলবেলায় কত খিদা লাগে, তাহলে খিদাকে কন্ট্রোল করা, এটা হচ্ছে সবচেয়ে বড় কঠিন কাজ। আর যারা সাইকোলজিস্ট, যারা মনোবিজ্ঞানী, তারা বলছেন যে যারা খিদাকে কন্ট্রোল করতে পারে, তারাই সবচাইতে বেশি রাগকে কন্ট্রোল করতে পারে। কারণ পেটের জ্বালা কঠিন জ্বালা, এতেই মানুষ যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা ঘটিয়ে দিতে পারে। তাহলে যে খিদাকে কন্ট্রোল করতে পারে, সে নিজের চাহিদাকে কন্ট্রোল করতে পারে, নিজের নফসকে কন্ট্রোল করতে পারে। সুতরাং এই রমজান মাসে না খেয়ে থেকে আমাদের নিজের নফসকে কন্ট্রোল করার প্রশিক্ষণ নিজে নিজে নিতে হবে। এটাই হচ্ছে রমজান মাসের প্রশিক্ষণ, এটাই হচ্ছে ট্রেনিং, যে নিজেকে না খেয়ে থেকে নিজের নফসকে কন্ট্রোল করার, রাগকে কম করার, উত্তেজিত হয়ে যাওয়া, হঠাৎ করে হট মেন্টালিটি হয়ে যায়, ইত্যাদি ইত্যাদি। তাহলে এই রমজান মাসে এগুলোই আমাদেরকে শিক্ষা দিয়ে যায়, যে বাকি 11টা মাসে যেন আমরা এগুলোকে কাজে লাগাই। ইংরেজিতে এবার আমি 4টা ডি এর কথা বলছি, 2টো টি বললাম, টাইম আর তাকওয়া। এবার তাকওয়ার ব্যাপারে শেখ সাহেব বলবেন ডিটেলসে, আমি এবার 4টা ডি বলে শেষ করছি। 4টা ডি আমাদেরকে নিজের জীবনে নিয়ে আসার চেষ্টা করতে হবে এই রমজান মাসের মাধ্যমে। একটা ডি হচ্ছে ডিসিপ্লিন, ডি ফর ডিসিপ্লিন, যেটা ইয়াং জেনারেশন বা যারা ছাত্রছাত্রী, তাদের জন্য এই 4টা ডি এর মানে ফর্মুলা মেনে চলা সবচেয়ে জরুরি। যদি নিটে র্যাঙ্ক করতে হয়, জয়েন্ট এন্ট্রান্সে র্যাঙ্ক করতে হয়, ডাক্তারিতে র্যাঙ্ক করতে হয়, তাহলে ওকে জীবনে 4টা ডি অবশ্যই নিজের জীবনে মানে নিয়ে আসতে হবে, এক কথায়। তাহলে 1 নম্বর D1 ফর ডিসিপ্লিন। ডিসিপ্লিন মানে কি, বাংলায় কি বলে এটাকে, নিয়ম শৃঙ্খলা পরায়ণ। তাহলে রমজান মাসে যতটা নিয়ম শৃঙ্খলা আমরা শিখি, অন্য মাসে অতটা শিখি না। এবার নিয়ম শৃঙ্খলা মানে কি, রুলস রেগুলেশন মেনে চলা। রমজান মাসে রুলস রেগুলেশন মেনে চলা, ইফতার, সাহারি, মানে টাইম টু টাইম, যে কথাগুলো বললাম এক কথায়, যে রমজান মাসের মাধ্যমে যেগুলো আমাদেরকে মেনে চলতে হবে, রোজা নষ্ট হয়ে যায়, সেটাই হচ্ছে রুলস রেগুলেশন, সেটাই হচ্ছে ডিসিপ্লিন। তাহলে এই ডিসিপ্লিন আমাদেরকে, ডি ফর ডিসিপ্লিন, এটা আমাদেরকে রমজান মাসে নিজের মধ্যে নিয়ে আসতে হবে, যেন আমি ডিসিপ্লিন পরায়ণ হই। যে ছাত্রছাত্রীরা যত বেশি ডিসিপ্লিন মেনটেন করে, তারাই জীবনে নিজের লক্ষ্যে পৌঁছাতে পারে, তারাই সফল হয়। সে IPS WBCS অফিসার হোক বা ডাক্তার, ইঞ্জিনিয়ার হোক, যারা যত বেশি ডিসিপ্লিন মেনটেন করে চলে জীবনে, তারা তত বেশি সাকসেসফুল লাইফ এনজয় করে পরবর্তী জীবনে। 2 নম্বর ডি হচ্ছে ডেডিকেশন। ডেডিকেশন মানে হচ্ছে, মানে কি বলবো, উৎসর্গ করা, নিজের অন্তর থেকে যে কোনো কাজ করা, আন্তরিকভাবে যে কোনো কাজ অন্তর থেকে ঢেলে দেওয়া, যেটাকে বলা হয় ডেডিকেশন করা। মানে আমি যে এখন বক্তৃতা দিয়েছি, আমি চেষ্টা করছি যাতে লোক আমার কথাগুলো বুঝতে পারে। আর আমি যদি এদিকে তাকাই আর কি বলে সঙ্গীত শুরু করি, তাহলে দ্যাট ইজ নট এ ডেডিকেশন। আন্তরিকতা সহকারে বক্তৃতা দেওয়া নয় সেটা। আন্তরিকতা সহকারে নিজের যতটা আল্লাহ তাআলা ক্যাপাসিটি দিয়েছেন মানুষকে বোঝানোর জন্য, 100% সেটাকে প্রয়োগ করা, দ্যাট ইজ কল্ড ডেডিকেশন। নিজের যতটা দক্ষতা আছে পুরোপুরিভাবে সেটা
ছাত্রছাত্রীর জায়গায় হলে ছাত্রছাত্রী, শ্রোতার জায়গায় হলে শ্রোতা, যেন আমি বুঝাতে পারি, মানুষ যেন বুঝতে পারেন, যেটা প্রত্যেক নবী রসুলদের 100% ছিল, এটা যে তারা নিঃস্বার্থভাবে দিনের কাজ করে গেছেন। এবার আমরা সুযোগ পেয়েছি নবী রসুলদের হয়ে একটু কাজ করার, তা আল্লাহ যাকে যেভাবে যতটা দিয়েছেন সেইভাবে তারা করে। তাহলে এটা হচ্ছে ডেডিকেশন। এটা আমাদেরকে রমজান মাসে আন্তরিক হওয়ার চেষ্টা করতে হবে, গরিব মানুষের প্রতি সহানুভূতিশীল হতে হবে, সমাজের পাড়া প্রতিবেশীর খবর নিতে হবে, মাঝে মধ্যে ইফতার দিতে হবে, রিলেটিভের বাড়িতে একটু যেতে হবে, কোনো একটা তোহফা গিফট দেওয়ার চেষ্টা করতে হবে। এখন এই মোবাইলের জন্য দেখবেন আপনি যে কতদিন হয়তো আপনার বোনের বাড়ি যাননি, বা খালার বাড়ি যাননি, বা ফুফুর বাড়ি যাননি। আমি আমার কথাই বলছি, যাওয়া হয় না যদিও, এবার আপনারা যেতেই হবে এটাও বলছি না, যেহেতু আমি নিজেই তো ওটা পারি না ব্যস্ততার জন্য, কিন্তু এটা আমাদের দরকার, পাড়া প্রতিবেশী রিলেটিভের সম্পর্ক বজায় রাখা। এবার রমজান মাসের বাহানাতে অন্তত যাতে যাই, একটু কিছু একটা তোহফা দিই, উপহার দিই, এতে কি হয়, মানুষের অন্তরের মধ্যে একটা প্রশান্তি আসে, আর দুয়া পাওয়া যায়, হায়াত বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা নিশ্চয় রসুলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে, প্রতিবেশীর হক আদায় করলে তার কি বেনিফিট হবে। তাহলে এটা হচ্ছে ডেডিকেশন। 3 নম্বর হচ্ছে ডিটারমিনেশন। দৃঢ় চিত্তে যে কোনো কাজ করা, মানে আমাকে এটা করতেই হবে, এলোপাথাড়ি নয়। এবার রোজা যখনই আমরা করি, এই জোর পর ছেড়ে দিব, আসর পর ছেড়ে দিব, নিশ্চয়ই এটা তো করি না। তাহলে আমাদের মনের মধ্যে ডিটারমিনেশন থাকে যে না, আমাকে ইফতার পর্যন্ত টানতেই হবে যেমন করে হোক। আমার ছোট ছেলে মেয়ে রোজা করা, ওকে ট্রেনিং দিচ্ছি, প্রশিক্ষণ দিচ্ছি, দুপুরে খাওয়ার টাইম, ন্যাচারালি দুপুরে খিদা লাগবেই। এবার আমি আমার সন্তানকে যেন ট্রেনিং দিই, প্রশিক্ষণ দিই, বাবা তুমি একটু ঘুমিয়ে পড়ো আসর পর্যন্ত। আমরা সাহাবীদের যদি ইতিহাস পড়ি দেখতে পাবো যে তারা কিভাবে ছোট ছোট বাচ্চাদেরকে রোজার ট্রেনিং দিতেন, প্রশিক্ষণ দিতেন। তাহলে রোজার ট্রেনিং প্রশিক্ষণ আবার কি, এটা যারা বলে এই ইসলামের কিছুই জানে না ওরা। যদি ইসলামের ইতিহাস পড়তো, রসুলের সিরাত পড়তো, সাহাবীদের জীবনী পড়তো, এটা এইভাবে বলতো না যে আবার রমজান মাসের আবার প্রশিক্ষণ কি হয়। তাহলে প্রশিক্ষণ হয় না, বাচ্চাদেরকে কিভাবে ট্রেনিং দিতে হবে, যা ছোট ছোট বাচ্চারা যেন রোজা করতে পারে, এটা ট্রেনিং দিতে হবে না তাদেরকে, ভুলিয়ে রাখতে হবে না যে না আর একটু থাকো, আর 2 ঘন্টা ওয়েট করো, আর কিছুক্ষণ, এই সূর্য ডুবে আর যাও বাইরে খেলোগা, আর আধ ঘন্টা খেলোগা, এটাই তো প্রশিক্ষণ কিনা। তাহলে এটা হচ্ছে ডিটারমিনেশন, একবারে দৃঢ় সংকল্প নিয়ে কাজ করতে হবে। লাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিটারমিনেশন। ডেস্টিনেশন মানে নিজের লক্ষ্যে পৌঁছানো, গন্তব্যে পৌঁছানো, বাংলায় এতক্ষণে খুঁজে পেলাম, নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানো। এবার নির্দিষ্ট গন্তব্য রোজা দিয়ে যদি আমি বোঝানোর চেষ্টা করি, সাহারি খেয়ে রোজা আমি নিয়ত করলাম বা ধরলাম, যেন ইফতার পর্যন্ত টানতে পারি, মাঝখানে যেন যতগুলো হারাম কাজ আছে এই হারাম কাজ থেকে যেন আমার গন্তব্যে পৌঁছাতে, মানে ইফতারের আগে আগে যেন আমার কোনো মেজর হারাম কাজ না হয়ে যায়, বড় হারাম কাজ না হয়ে যায়। ছোটোখাটো যদি ভুলবশত হয়ে যায়, আল্লাহর কাছে তওবা করতে হবে, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন, আমাদের রোজাও কবুল হয়ে যাবে। কিন্তু ইচ্ছাকৃতভাবে যেন কোনো প্রকারের বড় ভুল না হয়ে যায়, এটা আমাদেরকে চেষ্টা করতে হবে। এই 4টা ডি যদি আমরা পেতে চাই, তাহলে আর 2টা ডি আমাদেরকে করতে হবে, সেটা হচ্ছে ডি ফর দুয়া। আমাদেরকে রমজান মাসে বেশি বেশি দোয়া করতে হবে। রমজান মাস হচ্ছে একটা গোল্ডেন মাস, সুতরাং এই রমজান মাসে বিশেষ করে রাতের শেষ অংশে কিয়ামুল লাইল বা তাহাজ্জুদের টাইমে বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করতে হবে। আর লাস্ট যেটা করতে হবে সেটা হচ্ছে দাওয়াত মানে ইনভাইটেশন, আহ্বান করা, মানুষকে ডাকা। কিসের জন্য? এবার দাওয়াত অ্যাকচুয়ালি জাকির নায়কের ভাষা যদি হয় যে অমুসলিমদেরকে ইসলামের পথে ডাকা, সেটা হচ্ছে দাওয়াত, ডি ফর দাওয়া। এবার আমরা নন মুসলিমদেরকে ইসলাম কবুল করাবো দিয়ে জেলে যেতে হবে, এখান থেকে আমাদের মুসলিমরাই তো আজকাল ইসলাম থেকে ছিটকে আছে। সার্ভে যদি করা যায় 85% মুসলিম দিন থেকে আজকে 1000 কিলোমিটার দূরে আছে। তাহলে তাদেরকেই সত্যের পথে আসার জন্য দাওয়াত দিতে হবে, বলতে হবে, বুঝাতে হবে। এবার রমজান মাসে যদি আমরা এই কাজটা করি, অনেক বেশি নেকি পাবো। অন্তত সমাজের মধ্যে তো যারা বেনামাজি, যারা তাসের আড্ডা, জুয়ার আড্ডা, ক্যারাম বোর্ডের আড্ডা, লটারির আড্ডা, হারাম কাজের সাথে যুক্ত হয়ে আছে, নিজের জীবনকে যুক্ত করে রেখেছে, তাদেরকে আমরা রমজান মাসে অন্তত ভালো কথাগুলো বললে, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, তাহলে আল্লাহর কাছে আমরা সবচাইতে উত্তম বান্দা হতে পারবো যদি লোকদেরকে আল্লাহর পথে আমরা ডাকি, তাই কি না? তাহলে এই দাওয়াত এটাও আমাদেরকে করতে হবে আল্লাহর কাছে, আর দুয়া বেশি বেশি করতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই রমজান মাসের যেগুলো হক আছে,
এই হকগুলো আমাদেরকে আদায় করতে হবে। তাহলে আমরা কি করব, পাবো রমজান মাসের পুরো বেনিফিটটা আমরা আমাদের জীবনে পাবো, এবং আমাদের লক্ষ্যটা থাকবে জান্নাতুল ফিরদাউস। নিটে র্যাঙ্ক করা আর ইঞ্জিনিয়ারে র্যাঙ্ক করা ওটা উদাহরণের জন্য বুঝিয়েছি আমি। এবার আমাদের ফোকাস টার্গেট থাকবে, ডেস্টিনেশন হচ্ছে, আমাদের ডেস্টিনেশন কি, আমাদের গন্তব্য কি, আমাদের গন্তব্য হচ্ছে জান্নাতুল ফিরদাউস। কারণ জান্নাতের ভিআইপি হচ্ছে জান্নাতুল ফিরদাউস, জান্নাতুল নাইম, জান্নাতুল আদন, জান্নাতুল মাওয়া, জান্নাতুল খুলদ, দারুস সালাম, দারুল করার, দারুল মাকাম। 8টা যে দরওয়াজা আছে জান্নাতের, তার মধ্যে আবার রোজাদারদের জন্য স্পেশাল রাইয়ান আছে, তাই না? আমরা জানি এটা। তাহলে আমাদের সব টার্গেট হচ্ছে জান্নাতুল ফিরদাউস। এনি হাউ আমাদেরকে নিতে হবে। এই জন্য রমজানের ট্রেনিং অবশ্যই দরকার। এবার ট্রেনিং মানে আমি শুধু বলেই গেলাম আর আপনারা শুলেই গেলেন এরকম না। এবার শ্রোতা থাকলে আমি প্র্যাকটিক্যালে কিছু করাতাম, যে হ্যাঁ সত্যিকারের কান আর চোখ আর জিহ্বা আর হাত আর পা, পুরো বডি, 5 সেন্সারি অর্গান, কি করে আমরা আমাদেরকে নিজেকে বাঁচাবো। তাহলে একটু ট্রেনিং মানে মত বিনিময় হতো, প্র্যাকটিক্যাল। তাহলে এইগুলো ইনশাল্লাহ আল্লাহ যদি করেন তাহলে পরবর্তী টাইমে হবে। যেহেতু আমাদের টার্গেটই হচ্ছে নির্দিষ্ট টাইমে শেষ করা, কিন্তু অবশ্যই একটু টাইম বাড়াতে হবে, সে কাজে আমি একটু বেশি নিয়ে নিলাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই রমজান মাসের সিয়াম পালন করার সুযোগ দেন। কারণ আমি তো জানি না, আপনি তো জানি না যে এই রমজান মাস পাবেন কিনা, তাই না? এই রমজান মাসই পাবো কিনা তারই তো গ্যারান্টি নেই, এটা আল্লাহর হাতে। সুতরাং এক্সপেকটেশনটা থাকবে, আশা থাকবে যেন আল্লাহ রমজান মাসটা পায়। কারণ এই রমজান মাস একবার পেয়ে যাওয়া মানে অনেক নেকির পাহাড় সঞ্চয় করে নেওয়া। এই জন্য আমাদেরকে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে যেন রমজান মাসে শরীরটাও ঠিক থাকে, ফিটনেস ঠিক থাকে, আর প্রত্যেকটা রোজা যথাযথভাবে করতে পারি, আর যেগুলো নিষিদ্ধ কর্মকাণ্ড আছে রোজার অবস্থায় সেগুলো থেকে বেঁচে থাকতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।